রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদেরকে বাসায় KFC স্টাইলে বার্গার বানিয়ে দেখাবো। এটা বানানো অনেক সহজ। এই বার্গারটা যদি আপনারা বাসায় এভাবে বানান, বাচ্চারা যে কোনো সময় আপনাদের কাছে বায়না করলে বার্গারটা বানিয়ে বাসায় দিতে পারবেন। আর KFC থেকে কিনে খেতে গেলে এটা অনেক দাম পড়ে, তার এই জন্য আপনারা বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন। বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন বা বাসায় বাচ্চাদেরকে যে কোনো সময় বার্গারটা বানিয়ে দিতে পারেন। আর এই জন্য আমি আজকে আপনাদের সাথে এই বার্গারের রেসিপিটা শেয়ার করব। আজকে আমি KFC স্টাইলে বার্গার বানিয়ে দেখাবো। এখানে আপনার 5টা মুরগির রান নিয়েছি। রানগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এভাবে কেটে নিয়েছি। এই যে একটু আগ দিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব আপনার আদা বাটা 4 চামচে 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আর দিয়ে দিব সামান্য করে লবণ, আর দিয়ে দিচ্ছি আপনার ধনের গুঁড়া ছোটো চামচে 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ছোটো চামচে 1 চামচ, আর দেব গোলমরিচের গুঁড়া ছোটো চামচে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে, সস দিয়ে দিচ্ছি 1 চামচ দিয়ে অল্প 1/2 চামচের মতো, সামান্য পরিমাণে। আপনারা যারা পছন্দ না করেন বাদ দিয়ে যেতে পারেন। আর এইখানে আমি একটু দিয়ে দিব টমেটো সস দিয়ে দিচ্ছি 4 চামচে 1 চামচ দিয়ে আর হাফ। সব কিছু দিয়ে ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আমি সব কিছু দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। এ পর্যায়ে এটা আমি ফ্রিজে রেখে দিব 6 ঘন্টার জন্য। পিরিয়ড বন্ধুরা, এখানে আমি মেজারমেন্ট কাপে 2.5 কাপ ময়দা নিয়েছি। এর সাথে আমি নিব কর্নফ্লাওয়ার মেজারমেন্ট কাপে 1 কাপ, 4 ভাগের 1 কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার। এর সাথে দেখো বন্ধুরা, এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ছোটো চামচে 2 চামচ। গুঁড়োটা ভালো করে ছেলে নিব। বন্ধুরা, সব শুকনো উপকরণগুলো ছেলে নিয়ে এখানে আমি অর্ধেক করে নিব। এখানে আমি আরেকটা পাত্রে নর্মাল পানি নিয়েছি। এখানে আমি 6 ঘন্টা পরে ফিরে আসছি মাংসটাকে। এই যে মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এই যে এই মাংসটা। এখন এই মাংসটাকে আমি এই ময়দার মধ্যে দিব। দিয়ে এখানে যে আমি নর্মাল পানি নিয়েছি, পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে আবারও মাংসটাকে এভাবে প্রত্যেকটা মাংসকে আমি এই যে কর্নফ্লাওয়ার এবং ময়দার মধ্যে দিয়ে ভালো করে তারপরে আমি এই যে পানির মধ্যে দিয়ে দিব। এই যে দেখেন বন্ধুরা, এই মাংসটাকে আমি পানির মধ্যে নর্মাল পানির মধ্যে ভিজিয়ে নিয়ে এখন আমি এই প্রথমে যে মাংসের পিসটা দিয়েছি এটাকে পানি থেকে উঠিয়ে নিব। নিয়ে এটাকে আমি আবারও ময়দার মধ্যে দিয়ে দিব। এভাবে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে একটা সহজ একটা প্রসেসিং দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা যে বক্সের মধ্যে ময়দাটা নিচ্ছেন এখানে আপনি একটা ঢাকনা দিবেন। ঢাকনা দিয়ে মাংসটাকে ভালো করে এভাবে নেড়ে দেখেন বন্ধুরা, এভাবে নেড়ে ভালো করে এই যে আমি আবারও দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি যে ময়দাটার মধ্যে প্রথমে মাংসটাকে আপনার ডাকিয়ে নিচ্ছি, ময়দাটাকে আমি ছেলে দিচ্ছি। এই যে যেগুলো আপনার পানি লেগে দলা হয়ে গেছে, এই যে দেখেন দলা পেকে গেছে, এই ময়দাগুলো আমি ফেলে দিব। এখানে আমি আগে যে ময়দাটা হাফ করে রেখেছি এখান থেকে ময়দাটা নিয়ে নিচ্ছি আবারও।
দেখেন বন্ধুরা, এই যে আমি এখানে পানির মধ্যে যে মাংসটাকে ভিজিয়ে দিয়েছি, এই মাংসটা আবার উঠিয়ে নিচ্ছি। আবারও আমি ময়দাগুলোর মধ্যে আপনার মুরগির রানগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিব। দেখেন বন্ধুরা, এই যে দেখেন আমার মাংসটা KFC স্টাইলে কতটা জুড়ে হয়েছে। এই পর্যায়টাকে আমি আবারও পানিতে দিয়ে দিব। বন্ধুরা, এই যে এখন আমি এটাকে আবারও পানি থেকে উঠিয়ে নিয়ে নিচ্ছি, নিয়ে আবারও ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব। আর মেশাতে হবে না। আপনারা যতবার এই কাজটা করবেন মাংসটা খেতে ততই ক্রিস্পি হবে, একবারে KFC স্টাইলে। বন্ধুরা, এই যে আমার মাংসটা একেবারে KFC স্টাইলে হয়েছে। দেখেন অনেকটা জুড়ে হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে এই পর্যায়ে আমি চুলাতে ফ্রাই প্যানে বসিয়েছি, এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হলেই আমি এখানে মাংসটা দিয়ে দিব। আমি একবারে বেশি গরম করব না, কিছুটা হালকা গরমের ভিতরে তেলটা আমি মাংসটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, এই দেখছেন। এর পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি চিকেন ফ্রাইগুলা এরকম করে ভেজে নিয়েছি। আপনারা যদি চান আর একটু লাল লাল করে ভেজে নিতে পারেন। এই যে দেখেন আমি এরকম করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি চিকেন ফ্রাইগুলো চুলা থেকে উঠিয়ে নিব। এখানে আমি 10 টাকা দামের গোল বনগুলো কিনে নিয়েছি। আপনারা যে কোনো দোকানে এই বনগুলো কিনতে পাবেন, বা আপনারা বাসাও নিজেরা তৈরি করে নিতে পারেন বনটা। আমি আজকে দোকান থেকে কিনে নিয়ে আসছি। আমি এই গোল বনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা ইচ্ছে করলে কীভাবে গোল বন বানানো হয় এই আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এখন আমি এই গোল বনটাকে মাঝখান দিয়ে কেটে নিব, এটা ছুরির সাহায্যে। পারটাকে মাঝখান দিয়ে এইভাবে কেটে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি আপনার বার্গার সস বানিয়ে নিয়েছি। বার্গার সসটা কীভাবে বানাতে হবে এটাও আমার চ্যানেলে দেওয়া আছে। এটা এই যে দেখেন এভাবে বার্গার সসটাকে আমি ভিতরে দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, এখানে আমি বার্গার চিজটা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি পাউরুটির উপরে পাঠো আপনার এইভাবে মেয়োনিজ লাগিয়ে নিব। সরি, মেয়োনিজ না, আপনার যে সসটা বানিয়েছি সসটা নামিয়ে নিচ্ছি, লাগিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ডেকোরেশন করব শসা দিয়ে। এই যে আমি শসা দিয়ে ডেকোরেশন করতেছি। আর এখানে আমি KFC স্টাইলে যে চিকেন করছি এই চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি এইভাবে এই যে একটা টুথপিক দিয়ে এটাকে আমি এভাবে আটকিয়ে দিব। এই যে আমার বার্গারটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটা বার্গার রেডি করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এই যে আমি আপনার নন স্টিকের ট্রেতে আপনি বার্গারগুলো নিয়ে নিচ্ছি। এখন এটা আমি ওভেনে দিয়ে 1 মিনিট জাস্ট একটু গরম করে নিব। দেখেন বন্ধুরা, আমি অতি সহজে বাসায় কীভাবে KFC স্টাইলে বার্গার বানিয়ে ফেলেছি। এটা বানানো অনেক সহজ। আপনারা যদি বাসার চেষ্টা করেন তাহলে KFC থেকে এত দাম দিয়ে না কিনে নিজের বাসায় বার্গারটা তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি বিদায় নিলাম।